ভাই একটা কথা বলতাম। জি ভাই বলো। ভাই 11টা তো বাজে গেছে, আমি ইমার্জেন্সি এক জায়গায় কল দিতাম, মোবাইলটা দিবেন? ও তোমার ফোন লাগবে, কথা বলবা? ভাই ফোন দিও না, এগুলা সিটার বাট পার পরে ফোন লয়ে যাইবো গা। ভাই আসলে আমি সিটার বাটপার না, আমার ইমার্জেন্সি তো আব্বার লগে কথা কইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। নাম্বার তুলা, কথা বলো। ভাই একটু এই সাইডে যায় কথা বললে আসে। ভাই সাইডে যাইতে দিও না, পরে ফোন লয়ে যাইবো গা। এই আপনার তো ফোন দিছে এটাই বেশি, আবার সাইডে যাইবেন কে? এনে খারাপ কথা কন। ভাই ভাই বেশি দূরে যাইবো না, এই যে এনা দ্বারাই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসি কিন্তু। আচ্ছা ঠিক আছে। ভাই দেন দেন দৌড় দিছে। ওই আর এই ফোন লয়ে আইবো না, কইলাম ফোনটা দিয়েন না, তা আমি ফোনটা খাই দিব এখন। আরে তুই চুপ কর তো। কিরে আশিক, 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেল, এখনো তো আসতেছে না লোকটা। ও হনো আইবো, তোমার আগে কইছিলাম মোবাইলটা দিও না, মোবাইলটা লয়ে ওই মনে গেছে গা। আচ্ছা চল তো দেখি আমার মালিকের কাছে যাই। ভাই আমাদেরকে যে সিঙ্গারা দিল, সেই মেসেজটা কোথায় গেল? কেন ভাই, কি হয়েছে? আরে ভাই 10 মিনিটের কথা বলে আমাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে, যে কথা বলে আসবে, কিন্তু এখনো তো আসতেছে না। কেন ভাই, আপনার আমার কাছে মোবাইল দিয়েছেন কেন? ভাই আপনার কর্মচারী, সে একটু সমস্যার ভিতরে পড়ছিল, তাই কথা বলার জন্য আমি একটু মোবাইলটা দিছিলাম, কিন্তু এখনো থেকে আসতেছে না। ভাই উনি তো আমার কর্মচারী না, শোনান তাইলে। ভাই আমি অনেক বিপদে পড়ছি, আমার 2 ঘন্টার জন্য কাজ দিয়ে আমার 200 টাকা দেন, আমার অনেক উপকার হইব। ভাই আমার তো কর্মচারী লাগে না, একটু সামনে দেখেন। ভাই আপনার যেহেতু কর্মচারী লাগে না, তাহলে আমার 200 টাকা দেন, আমার অনেক উপকার হইব। ভাই আমি তো তোমার টাকা দিতে পারবো না, তাইলে এক কাজ করো, তুমি 2 ঘন্টা কাজ করে আমার কাছ থেকে 200 টাকা লয়ে যাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে আমি কাজ করতেছি। ভাই এবার বুঝতে পারছেন? ভাই সবই তো বুঝলাম, কিন্তু আমার দামি ফোনটা এখন যে কি করি? আপনার যখন দামি ফোন, তাহলে এক কাজ করেন, থানায় গিয়ে একটা জিডি করেন। তোমার আগে কইছিলাম দামি মোবাইলটা দিও না, 1.5 লাখ টাকা দিয়ে নতুন মোবাইল কিনছ। এই চল আগে থানা জিডি করতে হবে। ভাই ভাই এই যে আপনার মোবাইলটা। তোরা আগেই করছিলাম, মানুষের উপরে এইভাবে সন্দেহ করিস না। আর ভাই তুমি 10 মিনিটের কথা বলা কোথায় গেছিলা এই মোবাইলটা নিয়ে? ভাই আমার আব্বার লগে একটু ইমার্জেন্সি কথা বললাম, তাই একটু সময় লেগে গেছে, তার জন্য আমি দুঃখিত। ও আচ্ছা আশিক, এই মোবাইলের চিন্তায় হাতটাও ভালোভাবে ধুতে পারিনি, চল ভিতরে গিয়ে হাতটা ধুয়ে আসি। হ্যালো, কে? এই তুই এখানে একটু বল, আমি হাতটা ধুয়ে আসি। ওই মিয়া, তুমি কই গেছিলা মানুষের ফোন নিয়ে? মহাজন সাহেব আমার একটু ইমার্জেন্সি বাড়িতে কথা বলার দরকার ছিল, তাই মোবাইলটা নিয়ে একটু বাইরে গেছিলাম। তোমার এনে আর কাজ করা লাগবে না, এই না তোমার 2 ঘন্টা হয়ে গেছে, টাকা দিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে। কিরে আর কিছু খাবি? না আর কিছু খামো না। কিরে 10,000 টাকার মেসেজ, আমার বিকাশ থেকে 10,000 টাকা নিল কেটা? তাই তো দেখতাছি, ওই বাটপারের কাম, চলো। ওই ভাই আপনার বাটপার কর্মচারীটা কই? কেন ভাই, কি হয়েছে? আপনাকে তো মোবাইল দিয়েই দিছে। আরে ভাই মোবাইল দিছে ভালো কথা, আমাদের বিকাশ থেকে 10,000 টাকা ক্যাশ আউট করে লয়ে গেছে। আরে মিয়া, আপনাকে 1.5 লাখ টাকার ফোনই দিয়ে গেল গা, আর আপনি কোন আপনাদের 10,000 টাকা লয়ে গেছে। ওই মিয়া ফাইজলামি করতেছেন? ওই যে ওই লোক আইতেছে। ভাই 10,000 টাকা বিকাশে পাঠাইছেন, আমার অনেক উপকার হয়েছে। আমি পরে বাইরে যাই দেখি, কিরে বাবা না অসুস্থ, তা বাবা ফার্মেসিতে কি করে? আরে বাবা তুমি না অসুস্থ, তাই ফার্মেসিতে কি করো? বাজান তুমি না 10,000 টাকা পাঠাইলা, সেই টাকা দিয়া ফার্মেসিতে আমি ওষুধ কিনতে আইছি। আরে কি বলো, 10,000 টাকা পাঠাইছি মানে? তখন না তুমি কল দিলা, ওই নাম্বারে আমি কিছুক্ষণ পরে কল দিয়েছিলাম, তার 2 মিনিট পরেই ওই নাম্বার থেকে আমার বিকাশে 10,000 টাকা আইছে। ও আচ্ছা বুঝতে পারছি, তাইলে মনে হয় 8.5 টাকা পাঠাইছে। ঠিক আছে বাবা, তাহলে তুমি থাকো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে বাজান। ভাই বুঝতে পারছেন? ভাই আমি সবই জানি, আমি যখন তোমার কাছে ফোনটা নিয়ে হাত ধোয়ার জন্য ঢুকছিলাম, তখন আমার ফোনে একটা ফোন আইছিল। হ্যালো, বাবা রনি, কে? আমি না বিকাশের দোকানে দাঁড়াই আছি, আমার 10,000 টাকা পাঠা, আমার শরীরের অবস্থা খুব খারাপ, ডাক্তার দেখাইতে হইব, এই নাম্বারই বিকাশ। আচ্ছা ঠিক আছে। আর আমার এই ছোট ভাই সেই 10,000 টাকা মেরে দিতে চাইছিল, ও মেরে দিয়ে তোমার উপরে দোষ চাপাইতে চাইছিল, কিন্তু ও এটাও জানে না আমি যে টাকাটা তোমার বাবার কাছে পাঠাইছি। আর ভাই তুমি কিছু মনে করো না, ও এমনিতে সবসময় আমার টাকা মেরে দেওয়ার ধান্দায় থাকে। আচ্ছা ভাই থাকো তাহলে। এই চল, খালি সবসময় চুরি করার ধান্দায় থাকস। ভাই আমি তো আপনারা চিনি না, আপনার সততা দেখে আজকে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার যদি কাজ না থাকে, তাহলে আপনি এই জায়গায় পার্মানেন্ট কাজ করতে পারেন।
আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই যান, আপনি কাজ শুরু করে দেন। বন্ধুরা, কারো সম্পর্কে না জেনে না শুনে কোনো মন্তব্য করা ঠিক নয়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।